না, নমস্কার। আমি শ্রীপর্ণা। আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। একটি শীতের ভোরে আবার বেরিয়ে পড়লাম আরেকটা ভালো লাগার জায়গা রাজগীরের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা যাচ্ছি রাজগীর। গলা শুনে বুঝতেই পারছেন নাক আমার পুরোপুরি বন্ধ, কথা বলতে ভীষণই কষ্ট হচ্ছে। কিন্তু আমি আনন্দ করে বেড়াতে যাব আর আপনাদেরকে নিয়ে যাব না, তাই কি কখনো হয়? দেখুন আজ কি প্রচন্ড কুয়াশা। যখন বাড়ি থেকে বেরোলাম তখন বাজে প্রায় ভোর 5:30। কিন্তু এত কুয়াশা চারিদিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে নগার মোড় দিয়ে বেরিয়ে দিল্লি রোডের হাইওয়েতে দেখুন প্রায় 6টা বেজে গেছে এখন, কিন্তু চারিদিকটা অন্ধকার আর ধোঁয়াতে ধোঁয়া পুরো। কি মানে সামনের এতে কিছুই দেখা না যাওয়ার সমান। চলুন আস্তে 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 এগোতে হবে। মনে হয় রাস্তায় কোথাও কিছুক্ষণ বেশ দাঁড়াতে হবে। কুয়াশা যতক্ষণ না কাটবে ততক্ষণ কিন্তু দাঁড়াতেই হবে, কারণ এই কুয়াশার মধ্যে গাড়ি চালানো কিন্তু খুব রিস্কের ব্যাপার। গাড়ি তাই খুব আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে চলেছে। এসে গেছি একটা তারকেশ্বরের পেট্রোল পাম্পের কাছে। চল, তারকেশ্বরের কাছে এই পেট্রোল পাম্প, তারকেশ্বর রোডের উপর আজকে এই পেট্রোল পাম্পটা। এখানে প্রায় ঘন্টাখানেক আমরা দাঁড়াবো যতক্ষণ না আকাশটা একটু পরিষ্কার হয়। দেখুন এখন প্রায় 6:45 বাজে, কিন্তু যেন মনে হচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না। চারিদিকটা পুরো ধোঁয়ায় ধোঁয়া আর মনে হচ্ছে সাদা পুরো দেওয়াল। পেছন দিকটা তো কিছু বোঝাই যাচ্ছে না। চল, আমরা একটা পেট্রোল পাম্পে, তারকেশ্বর রোডে উঠে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। জানি না কুয়াশা কখন কাটবে, তারপর বেরোবো এখান থেকে। নাহলে রাস্তায় গাড়ি চালানোই যাচ্ছে না, চারিদিকে ধোঁয়া 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 আর কুয়াশা। দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে সাদা একটা দেওয়াল তৈরি হয়েছে। এই জায়গাটা দেখলে ঠিক আমার সেই জলদাপাড়ার কথা মনে পড়ে। জলদাপাড়ায় কি সুন্দর, কত বড় বড় গাছ। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে তারপর আপনাদের দেখাবো কোথায় কিরম যাই, কিরমভাবে রাস্তাঘাট। তবে শুনেছি কোডারমার জঙ্গল পড়বে, দেখা যাক। চল যাওয়া যাক। পেট্রোল পাম্পেই জ্যাককে আমরা খাইয়ে নিলাম আর আমরাও এখানে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে আমাদের ছেলেদের মজার জিনিস হচ্ছে কাপা ম্যানিয়া। এবারে আমরা ব্রেকফাস্ট ওই কাপা ম্যানিয়া দিয়েই শেষ করে নিলাম। যেতে যেতে আপনাদের সাথে একটু গল্প করব, আর কোথায় থাকবো না থাকবো, আর ছোট্ট করে রাজগীর আর নালন্দার একটু ইতিহাস আপনাদেরকে তুলে ধরবো। সবাই আপনারা জানেন, তবু ওই আর কি, যেতে যেতে একটু তো বক 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 করতেই হবে বলুন। রাজগীর কিন্তু রাজগৃহ নামেও পরিচিত। এটি মগধ রাজ্যের প্রথম রাজধানী ছিল। রাজগীর হর্ষঙ্ক, প্রদ্যোৎ, বৃহদ্রথ এবং মৌর্য বংশের রাজধানীও ছিল। তাই রাজগীরের ঐতিহাসিক তাৎপর্য কিন্তু অনেক বেশি। রাজগীরে বসবাস করেছিলেন বুদ্ধদেব, মহাবীর এবং বিম্বিসার। মহাভারতেও কিন্তু রাজগীরের উল্লেখ আছে। যখন ভীম জরাসন্ধকে মল্লযুদ্ধে হারিয়েছিলেন, সেই স্থানটিও এই রাজগীরেই। আর নালন্দার ইতিহাস তো আমরা কম বেশি সবাই মোটামুটি জানি। নালন্দা মহাবিহার বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে অনেক গুণী মানুষ বিদেশ থেকে এসে পড়াশোনা করে গেছেন। না, এবার বাকি কথা ওখানে গিয়েই হবে। চারিদিকে রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। কোথাও কোথাও পাহাড়, কোথাও কোথাও আবার মাঠ ঘাট ক্ষেত, আবার কোথাও নদী, কোথাও ব্রিজের উপর দিয়ে রাস্তা কিন্তু বেশ চলেছে। আমার না এই হাইওয়ের উপর দিয়ে যেতে যেতে শহরের মধ্যে গাড়িতে যেতে একদম ভালো লাগে না। এত ট্রাফিক জ্যাম থাকে এখানে, খালি চলে যাও চলে যাও, কোথাও কোনো থামা নেই, কিচ্ছু না, শুধু চলেই যাও চলেই যাও চলেই যাও। চল আরো আমরা এগিয়ে যাই। দেখুন দূরে ওই পাহাড়টা কি ভীষণ সুন্দর দেখতে লাগছে।
রাস্তার সৌন্দর্যগুলোকে না কোথাও কখনো কেটে কেটে ছোট করতে পারি না, কেন জানি না। আমার মনে হয় কখনো যখন মন উদাস হয়ে যাবে, আবার আমি এই ভিডিওগুলো দেখে নিজের মনটাকে আবার আমি রিফিলিং করতে পারবো, আবার নতুন উদ্যম এনার্জিতে আবার আমি জীবনের আগের পথ চলাকে আবার এগিয়ে নিয়ে যেতে পারবো। চলো। এই জায়গাটার নাম হচ্ছে বৈরি বা ওই রকমই কিছু একটা হবে। এখানে একটা ম্যাপ দেয়া আছে, দেখুন সামনে থেকে গেলে বুঝতে পারবেন। আমরা যেদিক দিয়ে আসছি সেটা হচ্ছে কলকাতার দিক, বাঁদিকে গেলে হচ্ছে হাজারিবাগ, সোজা চলে গেলে দিল্লি, আর ডান দিকে গেলে পড়বে রাজগীর। আমরা এই মোড় থেকে ঘুরে হচ্ছে রাজগীরের পথটা নিয়ে নেব। চলুন আরেকটু সামনে থেকে আপনাদেরকে ভালো করে দেখাবো। বেশ অনেকটা পথই আমরা অতিক্রম করে চলে এসেছি। এবার আমরা পাহাড়ের রাস্তা ধরে ধীরে ধীরে ওপরে ওঠা শুরু করব। কি সুন্দর লাগছে দেখুন চারপাশটা। দূরে ওই দেখুন লেকটা, ভীষণ সুন্দর লাগছে। আমি জানি না আমার এই ক্যামেরার মোবাইল দিয়ে আপনাদেরকে কতটা ঠিক দেখাতে পারছি, কিন্তু সামনে থেকে দেখলে চোখ জুড়িয়ে যায়, মন যেন আরো ভালো হয়ে ওঠে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু কোডারমা জঙ্গলের যে রাস্তা সেখানে কিন্তু ঢুকে পড়েছি। আগে কোডারমা জঙ্গলে খুব ভয় ছিল, সত্যিই তো তাই। বিভিন্ন এখন আপনার পানাগড়ের জঙ্গলও আমরা যখন ছোট ছিলাম তারাপীঠে গেছিলাম, তো পানাগড়ের জঙ্গলের অনেক ভয়াবহ ঘটনা আমরা শুনতে পেতাম, কোডারমা জঙ্গলেরও তাই। কিন্তু এখন হাইওয়ে হয়ে গেছে, বিভিন্ন জায়গায় লাইট রয়েছে, পেট্রোল পাম্প হয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। চলুন দেখুন লেকটা কি যে সুন্দর লাগছে, না দেখলে কিন্তু সামনে থেকে বুঝতে পারবেন না। ওই যে বলেছিলাম না, কিছু সৌন্দর্যকে না সামনে থেকে না দেখলে ঠিক সেই উপলব্ধিটা হয়তো হয় না। পাহাড়, তার সামনে হচ্ছে ঝিল, তারপরে হচ্ছে জঙ্গল, ও সত্যি অপূর্ব সৌন্দর্য যেন। একদিকটা ট্রেন লাইনও রয়েছে, আর আমরা তো হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। পরিষ্কার আকাশ, কিন্তু এবারে রাস্তাতে আমরা প্রচুর জ্যাম পেয়েছিলাম, এবং রাস্তায় কিন্তু প্রচুর কাজ হওয়ার জন্য অনেক জায়গায় কিন্তু রাস্তা খুব খারাপও ছিল। কিন্তু ওই যে বলে না, জীবন যেমন ভালো মন্দ মিশিয়ে, রাস্তাও কিন্তু সেই ভালো মন্দ মিশিয়ে। চলুন আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়েই চলেছি। আর একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েই আমরা কিন্তু আমাদের লাঞ্চটা সেরে নিয়েছি। লাঞ্চে আমরা বাড়ি থেকে ডালপুরি করে নিয়ে গিয়েছিলাম, ডালপুরি আর একটা তরকারি করে নিয়ে গিয়েছিলাম, কারণ রাস্তাতে ভাত খেলে সবারই ভীষণ ঘুম পায়, আর ওর ভীষণ ঘুম পায় বলে সেই জন্য এবারে আমরা ভাতটা অ্যাভয়েডই করেছিলাম। তাই ডালপুরি আর তরকারি দিয়ে লাঞ্চ সেরে
আবার আমরা এগিয়ে গেলাম। রাস্তাতে আস্তে আস্তেই যেন একটা জায়গা পড়েছিল, তার নাম ছিল তোপচাঁচি। তোপচাঁচিতে যে পাহাড়টা ছিল তার উপরে একটা খুব সুন্দর জৈন টেম্পল ছিল। সত্যি রাস্তাতেও কিন্তু অনেক কিছু দেখবার ছিল, সব জায়গায় কিন্তু দাঁড়ানো সম্ভব নয়। এটা কিন্তু কোডারমা জঙ্গলের ভেতরেই, যেন বিভিন্ন জঙ্গলের ভেতরে ঠিক না, ঠিক জঙ্গলটা শুরু হওয়ার আগে, তবে জায়গাটা কিন্তু পুরোটাই বলা হচ্ছে কোডারমা। এখানে কিন্তু হসপিটাল আছে, স্কুল আছে, বাড়ি আছে, বিভিন্ন রকমের অফিস আছে, পার্ক আছে, সবকিছুই কিন্তু ভীষণভাবে সুন্দর করে সাজানো গোছানো। সব জায়গার মতন এখানেও কিন্তু হাইওয়ের উপরে বেশ বড় বড় রিসর্ট বানিয়ে দিয়েছে। তাই ও বলছিল এই যে সমস্ত চারিদিকে গাছপালা ঘেরা, এর মধ্যে যে রিসর্টগুলো রয়েছে এখানে কিন্তু থাকতে দারুণ লাগে। বন্যপ্রাণী, বন্যপ্রাণী, হ্যাঁ বলছি তো, ওটা পেরিয়ে যেতেই হবে আগে। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, baby. এটা খুব অদ্ভুত জিনিস জানেন, এখানে লক্ষ্য করলাম ঠিক কোডারমা জঙ্গলটা ঢোকার আগে একটা পেট্রোল পাম্প ছিল, না সরি পেট্রোল পাম্প না, টোল প্লাজা ছিল। টোল প্লাজাতে যখন আমাদের ফার্স্ট ট্যাগে যখন টোল নেওয়া হয়ে গেল, তারপরে কিছু লোক এসে গাড়িটা দাঁড় করালো ঠিক টোল প্লাজা পেরিয়ে গিয়ে, বললো আপনাদের কাঁচ পরিষ্কার করে দেবো, তার জন্য কোনো পয়সা লাগবে না। যে দুখানা গাড়ি ওখানে দাঁড়িয়ে ছিল তার মধ্যে কিন্তু একটা লোক ছিল না, তাই আমার একটু ভয় ভয় করলো। তাই ওকে বারণ করলাম যে যেন ওইখানে ওই সমস্ত, এই সামনেই জঙ্গল, তারপর এই সমস্ত কাঁচ ফাঁচ পরিষ্কার করিয়ে লাভ নেই। দেখুন, মানুষকে অবিশ্বাস করা নয়, কিন্তু ওই যে সাবধানের মান নেই। কোডারমা জঙ্গলটা যেন পুরো পাহাড়ের ওপর, তাই ভীষণ ন্যারো রাস্তা। তাই যে একটা গাড়ি যদি যায় তার পেছন পেছনই আপনাকে যেতে হবে, আপনি ওভারটেক করে যাবেন সেই রাস্তাটুকু কিন্তু আপনি পাবেন না। এবং যথেষ্ট স্টিফ ক্লাইম্বিং, দুপাশে গাছ, খাদ আপনি দেখতে পাবেন না, কিন্তু ভীষণভাবে স্টিফ ক্লাইম্বিং। দেখুন সামনে যে লরিটা যাচ্ছে ওর পেছনে পেছনেই কিন্তু যেতে হবে, সাইডে কিন্তু একটুও রাস্তা নেই যে আপনি তাকে ওভারটেক করে যাবেন। চারিদিকে ঘন জঙ্গল, তার মাঝখানে বুক চিরে চলে গেছে এই সাপের মতন হাইওয়ে। জঙ্গলের এত গাছের মাঝখানে পড়ন্ত সূর্যের ঠিক রোদের ঝিকিমিকিটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমার এই প্রকৃতি ভীষণ পছন্দ, শান্ত নিরিবিলি পাখির ডাক, চারিদিকে গাছপালা, সূর্যের ঝিকিমিকি, সবকিছুকে নিয়ে যেন মনের আনন্দে আমাদের এগিয়ে চলা। পাহাড়ের বাঘগুলো বুঝছেন পুরো একদম সার্কুলার ওয়েতে পুরো ঘুরে গেছে। দেখুন একদম বুঝতেই পারবেন না যে ওদিক থেকে গাড়ি আসছে, তাই খুব সাবধানে আর খুব ধীর গতিতে কিন্তু এগোতে হবে।
পাহাড় দেখে কে বলবে বলুন যে আমরা বিহারে আছি? ঠিক যেন মনে হচ্ছিল কোথাও কোনো হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডের কোনো পাহাড়ে বেড়াতে গেছি। যতই সবকিছু উন্নত হোক না কেন, তবুও জঙ্গলের নামে কিন্তু এখনো ভয়ই লাগে। কোথায় জঙ্গলি জানোয়ার আছে বা কোথাও আগেকার মতন ডাকাতের ভয়। তাই সন্ধ্যের আগেই আমরা চেষ্টা করেছিলাম কোডারমা জঙ্গলটা যাতে পেরিয়ে যেতে পারি, এবং আমরা সেটা পার করেও গিয়েছিলাম। রাস্তার পরে জঙ্গল, জঙ্গলের পেছন দিকটায় সবুজ পাহাড়, আর তার পিছন থেকে উঁকি মারছে সূর্য। অপূর্ব এক সৌন্দর্যকে নিয়ে আমরা আবার কিন্তু এগিয়ে চললাম। কোডারমা জঙ্গল পেরিয়ে এসেছি, সন্ধে প্রায় হয়। এখানে এসে আমরা একটু চা খাবো, চা খেয়ে তারপর আবার যাব রাজগীরের হোটেলে। আমার পিস্তুত দাদা আর বৌদি দুজনে আমাদের জন্য অপেক্ষা করছেন। ওদেরও রাজগীর আসার কথা ছিল। তারপর আমরা যখন যাচ্ছি শুনে আমরা যে হোটেলে উঠবো সেই হোটেলেই দাদা বুক করেছে। একসাথে একটা দিন অন্তত ভালো করে মজা করে আনন্দ করে কেটে যাবে। চল, এই চা এসে গেছে। ঠান্ডাতে এই গরম গরম চায়ের আমেজই আলাদা। হোটেলটার নাম পিয়ুষ হোটেল। বাংলা, হিন্দি, ইংলিশ তিনটে ভাষাতেই লেখা আছে। এত দূরে এসে বাংলা চোখে পড়াতে বেশ অবাকই হলাম। অন্ধকার হয়ে গেছে জানি, প্রায় 6টা বেজে গেছে। এখান থেকে বেশি দূর নয়, তবে জানি না কেন এই রাস্তাটা দেখালো এটা হাইওয়ে থেকে বেশ খানিকটা ভেতরে। মনে হচ্ছিল যে হয়তো ভেতরে গ্রামের মধ্যে কোনো হয়তো হোটেল হবে, কিন্তু লাস্টে বেরিয়ে দেখলাম আমাদের যে হোটেলটা আমরা নিয়েছিলাম সেটা কিন্তু ঠিক হাইওয়ের ওপরেই। তবে এইটা হয়তো কোনো বাইপাস রাস্তা দেখিয়েছিল। এটা একটা আর্মি বেস ক্যাম্পের ভেতর দিয়ে এই রাস্তাটা, প্রায় 11 কিলোমিটারের মতন এই রাস্তাটা। কাছাকাছি চলেই এসেছি, আর 10-15 মিনিটের ডিস্টেন্সেই আমাদের হোটেলে গিয়ে কালকে আপনাদের দেখাবো হোটেলটা কিরকম, আর কালকে আমরা কোথায় কোথায় যাব। সঙ্গে থাকুন, ভালো থাকুন, খুব ভালো কাটুক আপনাদের আগামী দিনগুলো। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।